ঈদের দিন অনেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, যেমন পেট ব্যথা, ডায়রিয়া, বমি, বুকে জ্বালাপোড়া ইত্যাদি। এগুলো কেন হয় জানেন? আর কিভাবে এড়াতে পারেন? দীর্ঘ 1 মাস রোজা শেষে উদযাপিত হতে যাচ্ছে ঈদ উল ফিতর। রোজার এই 1 মাসে আমাদের শরীর একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। ঈদের দিন হঠাৎ এই রুটিন থেকে বের হয়ে অতিরিক্ত পরিমাণে তেল চর্বিযুক্ত খাবার, যেমন বিরিয়ানি, পোলাও, তারপর গরুর মাংস, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, সেমাই, ফিরনি, পায়েস ইত্যাদি খাওয়ার ফলে দেখা যায় অনেকের পেট ব্যথা শুরু হয়, ডায়রিয়া, বমি, বুক জ্বালাপোড়া ইত্যাদি। আমি এই ভিডিওতে খুব সহজ কয়েকটি উপায় বলবো যাতে ঈদের দিন এই অস্বস্তিকর পরিবেশ এড়ানো সম্ভব হয়। প্রথমেই বলছি সকালের কথা। সকালটা শুরু করুন খুব হালকা খাবার দিয়ে। ফল, দই, হালকা সেমাই দিয়ে শুরু করতে পারেন। সকালবেলায় অতিরিক্ত পরিমাণে তেল চর্বিযুক্ত খাবার শুরু করবেন না, এতে আপনার পেটের ওপর চাপ কম পড়বে। এরপর চর্বি, তেল এবং মশলাদার খাবার চেষ্টা করবেন কম রাখতে। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার যেমন বিরিয়ানি, পোলাও, গরুর মাংস, বিভিন্ন ধরনের ভাজা পোড়া এগুলো আমাদের পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে। এরপর ঈদের দিন আমাদের বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে, চেষ্টা করবেন একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প খেতে, তাহলে আপনার হজম ভালো হবে। আমরা ঈদের দিন অনেক বেশি মিষ্টি খেয়ে ফেলি, দেখা যায় সেমাই, ফিরনি, পায়েস, বিভিন্ন রকমের মিষ্টি। চেষ্টা করবেন মিষ্টির পরিমাণটা একটু কম রাখতে। হঠাৎ করে অনেক বেশি মিষ্টি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা, ব্লটিং, বুক জ্বালাপোড়া এগুলো বেড়ে যেতে পারে। ঈদের ব্যস্ততায় দেখা যায় আমরা পানি একটু কম খেয়ে ফেলি, কিন্তু আমাদের হজম ঠিক রাখতে এবং ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ যেন অসুস্থতায় নষ্ট না হয়, চেষ্টা করবেন এই সহজ সতর্কতাটুকু মেনে চলতে। আপনাদের সবার ঈদ সুস্থতার সাথে এবং সুন্দরভাবে কাটুক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।